একটা কথা বলতে চাই, মানে আমার অভিজ্ঞতা থেকে একটা কথা কইতেছি, যেই বিষয়টা আমার কাছে খুব খারাপ লাগে, খুব ভাবায়, খুব টেনশন দেয়, খুব প্যারা দেয়। কথা হইল, এই যে এখনকার জামানা, বর্তমান যে জামানা যা দেখতেছি, ছেলে মেয়ে মানুষ বিয়ে শাদী করে, সংসার করে, সব করে, ঠিক আছে। আপনারা সবাই বিয়ে করেন, ঠিক আছে, কিন্তু একটা বাচ্চা নেওয়ার আগে মিনিমাম 100 বার ভাববেন। 100 বার ভাববেন, বাচ্চা নেওয়ার পরে 100 বার ভাববেন বাচ্চাটারে কি আপনারা মানুষ করতে পারবেন কিনা। বিয়ে করেন, সংসার করেন, ঠিক আছে, কিন্তু একটা বাচ্চা নেওয়ার আগে 1000 বার অন্তত ভাববেন যে বাচ্চাটার প্রতি সুবিচার করতে পারবেন কিনা, বাচ্চাটারে ঠিক মতন মানুষ করতে পারবেন কিনা। এটা একটু চিন্তা করবেন। এটা সবার কাছে একটা রিকোয়েস্ট, এটা একটু ভাববেন। হ্যাঁ, চিন্তা ভাবনা করে তারপরে আপনারা বাচ্চা নেবেন। কারণ বিয়ে শাদী করলেন, বাচ্চা নিলেন, 5 বছর পরে দুইজন দুই দিকে চলে গেলেন, বাচ্চার জীবনটা শেষ, আপনার জীবনটাও শেষ। সামরিক হয়তো বা একটু আনন্দ শান্তি অনুভব করতে পারেন, কিন্তু পরবর্তীতে শান্তি জীবনও আসবে না, আসার কথাও না। হ্যাঁ, একটা বাচ্চা জন্ম দেওয়ার আগে ভাববেন, চিন্তা করবেন বাচ্চারা ঠিক মতন মানুষ করতে পারবেন কিনা। যদি না করতে পারেন তাহলে বাচ্চা জীবনও নেবেন না। সংসার করেন, ঠিক আছে, কিন্তু ছেলে মেয়ে নিবেন না। যখন আপনি মনে হইব ভাইবা চিন্তা যে না, আমি বাচ্চা নিয়ে আমি ওটা ঠিকভাবে মানুষ করতে পারবো, ঠিকভাবে লালন পালন করতে পারবো, ওই ক্ষেত্রে গিয়ে তখন আপনি বাচ্চা নেবেন। আগে, মানে আগের কালের মানুষ কখনো এইসব চিন্তা ভাবনা করতো না, ভাবতো না, এরকম চিন্তা ভাবনা আইতো না। বর্তমান যেই যুগ, যেই জামানা, খুব কঠিন হয়ে গেছে, খুব কঠিন। মানুষ এত কঠিন, এত পাষাণ মানে হইছে, মানুষ নিজের স্বার্থ ছাড়া এক পাও আগায় না, লড়ে না। এবং কি, মনে করেন যে আমরা জানি যে পৃথিবীতে একটা মানুষের সবচেয়ে আপনজন কে থাকতে পারে, তার বাপ মা। কিন্তু এই এমন একটা জামানা, মানে বাপ মাও স্বার্থপর। স্বার্থের জন্য বাপ মাও মানে সব অনেক কিছু করতে পারে। মানে পৃথিবীতে কেউ কারো আপন না, সবাই স্বার্থের পাগল, নিজ নিজ স্বার্থের পাগল। বাপ মা কন, ভাই বোন কন, যেই কন নাকি, বন্ধু বান্ধব কন, সবাই স্বার্থের পাগল। পৃথিবীটা খুব কঠিন। ভাই, আপনারে যদি কেউ ভালোবাসে, কেউ যদি আপনার প্রতি সুবিচার করতে মানে কি করে বা চায়, মানে এটা একমাত্র আল্লাহ। আপনি কোনো কিছু চাওয়ার থাকলে মানে কি এটা আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহই একমাত্র ব্যক্তি যে আপনারে পরিপূর্ণ বুঝবো। মানুষ কখনো আপনারে পরিপূর্ণ বুঝবো না, বা মানুষের কখনোই বুঝবো না। হয়তো অনুভব করতে পারবো সামরিক, বোঝার ক্ষমতা মানুষের নেই। মানুষের বোঝার ক্ষমতা একমাত্র আল্লাহ। তো মানুষ হয়ে মানুষের প্রতি কখনো দায়বদ্ধতা থাকেন না, মানুষের প্রতি কখনো আশা করেন না, আশা করেন আল্লাহর কাছে। পৃথিবীটা খুব কঠিন, এমন একটা জামানা, এমন একটা জিনিস, মানে মানে আমার কি কম, আমি মানে ঠিকভাবে কথাটা গুছায়ও কইতে পারতাছি না। পৃথিবীটা খুব কঠিন হয়ে গেছে, খুব কঠিন। একটা ঘটনা কই, বাপ মার কাছে তো প্রত্যেকটা ছেলে মেয়ে এক হওয়ার কথা, তাই না? এমনই তো জানিয়েছি, এমনই তো জানি, মানে কিন্তু এখনকার যুগে, মানে এখন যেই যুগ, মানুষের মুখে শুনি এটা নাকি শেষ জামানা। হ্যাঁ, এই জামানায় মানুষ যা কল্পনাও করে নাই, মানুষ যা ভাবেও নাই, মানুষের চিন্তা ভাবনা তো যা আহে নাই কখনো, ওইগুলাই ঘটবো, ওইগুলাই আইব। আর ঠিক তাই ঘটতেছে, তাই হইতাছে। হ্যাঁ, তো ঘটনাটা হইলো, একটা মা মনে করেন যে 4টা সন্তান, 4টা সন্তানদের তো মা এক চোখেই দেখবো, বাপ মা না। এখনকার যুগ তো হচ্ছে 4 সন্তানদের 4 রকম। যেই পোলা বেশি টাকা পয়সা কামাইতে পারে, ওই বাপ মার কাছে ওই সন্তান সব থেকে ভালো, সব দিকটা মানে ওই সন্তানের বউ ভালো, ওই সন্তানের বাচ্চা কাচ্চারা ভালো, ওই সন্তানের বাচ্চা কাচ্চা লয়ে তুলু তুলু করবো।
আর যেই পোলা মনে করেন যে একটু টাকা পয়সা কামাইতে পারে না, কম কামায়, নিজে সংসারই চালাইতে পারে না, মানে ওই পোলারও বাপ মা দেখতে পারবো না, দূর দূর করবো, ওই পোলার পোলা মায়া করে দূর দূর করবো, বউরে দূর দূর করবো। খুব খারাপ, এটা বেআনসার দিয়ে গেল না একটা বাপ মার। সন্তান, চারটা সন্তান তো একরকমই দেখার কথা, একরকমই মানে স্নেহ ভালোবাসা দেওয়ার কথা, কিন্তু এটা তো হইতাছে না, এটা তো দেখতেছি না। যার টাকা পয়সা আছে তার কদর আছে, তার দাম আছে, তারা তুলু তুলু করে। যার টাকা পয়সা নাই তারা তুলু তুলু করে না, তারা কদর করে না, তারা দূর দূর করে, তার সন্তানের লোকে খারাপ ব্যবহার করে, দূর দূর করে। পৃথিবীতে তার মানে টাকাই সব, কিন্তু একটা সময় ধরে ছিল না, আসলে তো টাকাই সব না। হ্যাঁ, টাকাই তো সব না। এদের কি পৃথিবীর কি জামানা এলো, কি হইলো এটা? হ্যাঁ, পৃথিবীর মতনই চলে, মানুষ পৃথিবীর তালে তালে চলে। কিছু কিছু মানুষ আছে যারা পৃথিবীর তালে চলতে পারে না, তারা ওই আবেগ অনুভূতি নিয়েই থাকে আর ভাবে, চিন্তা করে। সব তো এক না। খুবই চিন্তার বিষয়, খুবই চিন্তার বিষয়। আমি জানি না সামনে কি হইব, আল্লাহ ভালো জানে। আল্লাহ সবাই হেদায়েত দান করুক, আল্লাহ সবাই সঠিক বুঝ দান করুক। আর ওই যে একটা কথা কইছি, মানে একটা বাচ্চা নেওয়ার আগে 100 বার অন্তত ভাই ভাববেন। কেন ভাববেন? জানি বাচ্চা নেওয়ার পরে মানে 2 বছর পরে জানি আপনাকে ছাড়াছাড়ি না হয়। আর বাচ্চা নেওয়ার পরে বাচ্চাটা জানি ঠিক মতন মানুষ করতে পারেন, ঠিক মতন মানে কি স্নেহ ভালোবাসা দিতে পারেন। এইটা যখন আপনি শিওর হইবেন তখন আপনি একটা বাচ্চা নিয়েন, এর আগে নিয়েন না। আল্লাহ হাফেজ।